দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাইনচুটকি মহাসড়কের একটি স্থানে গুদ্দিঘাটা নামক স্থান। সেখানে আবদুল্লাহ ভাই নামে একজন মুসলিমের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যিনি আজ থেকে 4 বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার উপরে অমানবিক নির্যাতন শুরু হয়েছিল। তার বর্ণনা সংক্ষেপে আমরা তার কাছ থেকে নেব। এর আগে জানিয়ে রাখি, পাথরঘাটার আমার পরিবার অর্থাৎ কাজী মনসুর আহমেদ রহমতুল্লাহের পরিবার পক্ষ থেকে একে পুনর্বাসনের জন্য কিছুটা আর্থিক সহায়তা করা হচ্ছে। আমরা সেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। এর আগে বরগুনার 2 আসনের সংসদ সুলতানা নাবিদার পক্ষ থেকে একটি দোকানঘর তুলে দেওয়া হয়েছিল, যা আসলে তার জন্য পর্যাপ্ত ছিল না। তার বড় মোটামুটি বাচ্চা দেখা দেখতে পাচ্ছেন ছোট, তার সন্তানদের চলতে হিমশিম খেতে হতো। সেই কারণে তিনি ব্যবসার ঘুরোতে চেয়েছিলেন। সেই কারণে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে আসলে পুনর্বাসনের প্রাথমিক একটি স্টেপ হাতে নিয়েছি। আমরা জানবো আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে আসলে কেমন আছেন আপনি, বর্তমান কী অবস্থা আপনার, এবং আগে আপনার নাম ছিল কি, আপনার জীবনে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হিন্দু ছিলাম। আমি 4 বছর 4.5 বছর ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার মারধর করছে, অত্যাচার করছে খুব। আমি অসহায় আছি। হিন্দুরা খুব মারধর করছে, অত্যাচার করছে। এরপরে আমি মুসলমান মেয়ে বিবাহ করছি। আমার এক ছেলে এক মেয়ে। নানি শ্বশুরবাড়ি রাস্তার পাশে থাকি। এই মহিলা এমপি নাদিরা সন্তান আমারে একটা দোকান ঘর দিয়েছে, কিন্তু দোকানঘরটা মানে একটু আবদালে পড়ছে। এই জন্য ব্যবসা কিনার কম কারণে আমি একটু ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এই জন্য আমি খুব আসার কারণে আমি এদের দ্বারা গেছি। এই যারা আসছে আমার সাথে কথা বলে, এদের সাথে আমি একটু সাহায্যের কথা বলছি। আমার ইতিহাস বলার পর তারা মায়া লাগার পরে আমার আছে কিছু সাহায্য করার জন্য। আচ্ছা, আমরা যদি জানি এখানে আবদুল্লাহ মামুন ভাই আছেন, আসলে আপনারা তো শুনলেন তার কাছ থেকে, আসলে তারপরে কী পদক্ষেপ নিয়ে এখানে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকলকে। উনি গত ঈদের 3 থেকে 4 দিন আগে আমাদের কাছে গেছে, আমাদের বাসার সামনে গিয়ে যাওয়ার পরে আমার ছোট ভাই ঢাকা প্রবাসী কাজী তাহিদুল ইসলাম আমার সাথে ছিল। তার কাছে গিয়ে বলছে যে এই ঘটনা, আমি তো মুসলিম হয়েছি, আমার মসজিদ দিয়ে কিছু আর্থিক সাহায্য তুলে দেন আমরা ঈদ খরচের জন্য। তো আমরা তাৎক্ষণিকভাবে তাকে মসজিদ থেকে 1003 টাকা, বোধ হয় 1003 টাকা মসজিদ দিয়ে তুলে দিছি। পরে আমার ভাই ঢাকা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আপনি একটু তার ব্যাপারে খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে জানান আমাকে, আমি তাকে দেখি ব্যবসার জন্য কিছু টাকা দিতে পারি কি না। তো আমি তার সম্বন্ধে খোঁজখবর নিয়েছি। তো আমার ওই যে ভাই কাজী তাহিদুল ইসলাম উনি কিছু টাকা দিয়েছে, এবং আমার লন্ডন প্রবাসী আমার সেজ চাচা জনাব মুস্তফা কামাল কাজী, তাদের দুই মেয়ে সন্তান খাদিজা কামাল গিনি এবং কানিজা কামাল নিপু, তারাও কিছু আর্থিক করছে। এই সহায়তার কারণে উনি চাচ্ছে যে উনি পাথরঘাটা থেকে কিছু মাছ টাছ এনে যদি এই বাজারে বিক্রি করতে পারে, তাই ডেইলি যদি ওনার 500-1000 টাকা হয়, উনি মোটামুটি এটা সচ্ছলভাবে চলতে পারবে। সেই লক্ষ্যে আমরা আজকের এসেছি আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে সাহায্যের জন্য। ধন্যবাদ সকলকে। ভিডিওটি দেখবেন এবং দেখছেন, পরবর্তী শেয়ার করবেন। আর এই মুসলিম ভাইটিকে সহায়তার জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, তার কাছ থেকে আমার মোবাইল নাম্বারটা নিব এবং মনিটরে আপনাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে দেবো। তার সাথে যোগাযোগ করে তাকে চেষ্টা করবেন সহায়তা করার জন্য। আপনার মোবাইল নাম্বারটা বলবেন ভাই। 01735958043। এই নাম্বারটিতে আপনারা বিকাশের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে সরাসরি তাকে কিছু অনুদান দিবেন। আমরা দেখতে পাচ্ছি তার হাতে আসলে টাকাটা তুলে দেওয়া হচ্ছে। আমরা আশা করব এই ব্যবসার মাধ্যমে তার পরিবার 15,000 টাকা আমরা দিচ্ছি তাকে। প্রাথমিকভাবে 15,000 টাকা দেওয়া হচ্ছে। আশা করব এই টাকা দিয়ে তিনি প্রাথমিক কিছুদিন ব্যবসা করার পরে আরও কিছু তার টাকা তাদের জমবে। আশা করব এই থেকে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়ে বড় একজন ব্যবসায়ী হিসেবে কবুল করেন, এই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।